আস্বাদন করার জন্য বৃন্দাবনে চলে এসেছি। রামকৃষ্ণ দুনু ভাই বৃন্দাবনে সবাই এসে কেমন অপ্রাকৃত রূপের তুলনা নাই, সমবয়স ব্রজ বালক সঙ্গে বিনোদ খেলা খেলছে। এবার খেলা খেলতে খেলতে হঠাৎ সখাগণকে ছেড়ে দিয়ে গোবিন্দ আমার চলে যাচ্ছে। বলে সখা সখাগণ শনি যত
দিয়েছে, খেলা বন্ধ করে দিয়েছে। সাথা গলা সঙ্গ ছড়ি যত দন্তানা ওর এত সাধুক এত রাস্তা রাস্তা আগলে কাটলে পরিশ্রান্ত হয়ে বসেছিলেন বিনোদ সাহেব, আবার হঠাৎ খেলা আরম্ভ করেছে, খেলা বন্ধ করে দিয়ে আবার চলে যাচ্ছে গোবিন্দ এখানে। কোথায় পাবেনি বাবা রাখে দেখুন রাজাগোপীদের নৌকায় চাপালেন, এক আনা দু আনা তিন আনা চার আনা, ওই জন্য নৌকা বিলাস করেছিলেন গোবিন্দ। বিরজার বাসনা পূর্ণ করার লাগি করেছিলেন। এ জন্মদিনের কথা, কংস কারাগারে স্বয়ং ভগবান এসেছেন। বসুদেব সেই দুরাচারী পাপাচারী বংশের হাত থেকে পুত্রকে রক্ষা করার জন্য ওই মাথায় করে নিয়ে যাচ্ছেন। জয়রাধ। আমি পরশুদিন ইউটিউবে দেখছিলাম, এখানকার প্রোগ্রামটা ভাগবত কথা দিচ্ছিল, ওটাতে শুনছিলাম। তা বসুদেব মাথায় করে নিয়ে যাচ্ছে পুত্রকে, অনন্তনাথ ছত্র ধরে আছে, প্রকৃতি গোবিন্দের সেবা করছে। ভাদ্র মাসের দিন, আস্তে আস্তে সেই বিশাল সমুদ্রের তীরে এসে দাঁড়িয়ে, যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। যমুনা উত্তাল। বসুদেব বলছে, কংসের হাত থেকে তো পুত্রকে বাঁচিয়ে নিয়ে এলাম, শেষে কি শিশু যমুনার জলে ডুবে মরবে? তখন মা যোগমায়া কৃষ্ণিকালিনীর মূর্তি ধারণ করে একবার করে বসুদেবকে দেখছে, আর এক পা করে এগিয়ে যাচ্ছে, ইশারা করে যেন শ্রীকালিনী বসুদেবকে কিছু বলছে। এটা মানে কি? বসুদেবকে ইশারা করে বলছে, ঠিক ভাবটা শ্রীকালিনীর ভাব ঠিক সেরকম। কি বলছে শোনো, ধীরে ধীরে আয় রে বসু, ধীরে ধীরে আয়,
মৃণালিনী যখন পেরিয়ে যাচ্ছে, আমি এত বড় লম্বা চড়া মানুষটা পেরোতে পারবো না। তা গোবিন্দকে কিসে কষ্ট দিয়েছিল বলুন দেখি, জানেন? হ্যাঁ, জাঙালি না কুলোতে করে বসে ছিল, কুলোতে। জয় রায়কে বলবার জন্য এতগুলো কথা বাচ্চা বলি না। ও জাঙালিও না, ঝুড়ির মতো নয়, জয় না কুলো। সেই কুলোতে করে বসে নিয়ে মাথায় করে নিয়ে যাচ্ছে, আর এক পা করে যমুনার দিকে এগোচ্ছে। হ্যাঁ, মধ্য যমুনায় গিয়েছে। আর গোবিন্দের রাগা রাগা শ্রী যুগল চরণ, যমুনা ছিল গোবিন্দের পটনাম। চিন্তা করছে, প্রভুর চরণ দর্শন পাচ্ছি, প্রভুর চরণ পাবো না। যমুনা বাড়তে আরম্ভ করেছে, এক হাত থেকে এক কমর, এক কমর থেকে এক অরুণ। তখন বসুদেব না এগোতে পারছে না, পেছোতে পারছে। তখন করেছে কি, ওপর দিকে তুলেছে। আস্তে আস্তে বাড়তে 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 আদর করে গোবিন্দকে কোলে তুলেছে। বসুদেব পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, হাইরে বিধি, শেষে এই হলো। যমুনার জলে শিশু ডুবে মরল। তখন গোবিন্দ পিতার কাঁদা বদল দেখে ভাগ্যবতী যমুনাকে বলছে, ওগো যমুনা, ওগো যমুনা, তুমি আজকের মতো আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি তোমায় কথা দিলাম, তুমি বৃন্দাবনকে অভ্যন্তর আকৃতি রূপে ঘিরে থাকবে, অর্ধেকটা চাঁদের মতো করে। যত সকল লীলা তোমার তীরে নিয়ে করবো। আর যেদিন নৌকাবিলাস লীলা কি করবো না, সেদিন আমি তোমায় রাধারানীকে সঙ্গে নিয়ে যুগল চরণ করবো। কথা দিয়েছেন। গোবিন্দ খেলা বন্ধ করে দিয়ে যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। গিয়ে যমুনার কথা মনে পড়ে গিয়ে যমুনাকে দেখছে। রাধে, বাবা, যদি এরকম করে জলের দিকে দেখা কি দেখবে? জলের দিকে যদি এরকম করে দেখা কি দেখবে? আসবে গোবিন্দ দেখছে আর মুসকি মুসকি হাস। হে নিজ মুন্না চলো নিজের প্রতিচ্ছবি দেখতে পাবে না। গোবিন্দ নিজের প্রতিচ্ছবি লেখা বলছে, কবে বা হলাম, কবে বা হলাম, কবে বা হলাম, কবে বা হলাম, মানুষ কখন সুন্দর হয়? হাসিলে, বলছে হাসিলে মানুষ সুন্দর হয়। ডেন্টিং পেন্টিং করলে সুন্দর হয় না? কি গো, এখনকার দিনে আধুনিক যুগে যে ক্রিম গুলো বেরিয়েছে, ওগুলো লাগালে কি সুন্দর হয়ে যায়? বাইরেটা সুন্দর হবে। এমন কোন প্রোডাক্ট আছে এই আধুনিক যুগে যে আপনাদের ভেতরটাকে সুন্দর করে দেবে? আছে? মনের ময়লাটাকে পরিষ্কার করবে কোন প্রোডাক্ট আছে? চামড়াটা না হয় ধরে ভেঙে হয়ে যাবে। ওই প্রোডাক্টটা আমাদের কাছে আছে। এই যেটা
যা বলছি না, এটা যদি অনুরাগ দিয়ে শুনেন সুন্দর হয়ে যাবে। কোন বিউটি পার্লারে যাবার দরকার নাই। যখন ভেতরে ময়দাটা পরিষ্কার হবে, এমনিতে হবে না। কর্মরন্ধেন কবিষ্টম সনম ভব সরণহ ধূনতি সরলম কৃষ্ণ সলিলেশ্ব যথাসন। শব্দ ব্রহ্মরূপে যখন ভগবান প্রবেশ করবেন, হৃদয় মন্দিরটাকে বৃন্দাবন বানিয়ে দেবেন, তখন সুন্দর হয়ে যাবে। তা যার কথা শুনলে হৃদয় মন্দির বৃন্দাবন হয়, সুন্দর হয়, সেই গোবিন্দ বলছো আমি আইনা দিয়ে আমি আমার মুখটা অনেকবার দেখেছি। এত সুন্দর, এত সুন্দর তো দেখিলে আমি কবে বা হলাম, কবে বা হলাম, কবে বা হলাম, কবে বা হলাম, এত রূপে কবে বা হলাম, এত রূপে কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম, এত সুন্দর কবে বা হলাম। চিন্তা করতে করতে সিদ্ধান্ত উপনীত হলেন গোবিন্দ। কবে থেকে এত সুন্দর হয়েছে জানো? আমি সেই দিন হতে এমনই হলাম, সেই দিন হতে এমনই হলাম, আমি সেই দিন হতে এমনই হলাম, সেই দিন হতে এমনই হলাম। যেদিন রাধা রানী বাঁশি বাজালেন, বলে পুরালা মুরালি